There's sunshine on the mountains and a breeze that calls to me. হ্যালো মাই অল ফ্রেন্ডস। তো আজকে বলো তো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমি একদমই বলবো না যে কোথায় যাচ্ছি, তাই তোমাদের যদি জানতে হয় যে কোথায় যাচ্ছি আর ভিডিওটা কোথা থেকে করছি, তাহলে পরে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর যারা এখনও ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো তাদেরকে বলছি প্লিজ একটু লাইক বাটনে হাতটা দিয়ে দাও, কারণ লাইক বাটনে একটু তুমি হাতটা দিলে আমারও ভালো লাগবে, ভিডিও করার জন্য একটা আলাদা রকম অনুভূতি আসবে। তাই তোমাদেরকে বলছি প্লিজ ভিডিওটা লাইক করো আর ভিডিও স্কিপ না করে দেখো আজ আমি কোথায় যাচ্ছি আর কিসের ব্লগ আসছে, তাহলে সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো। প্রথমেই তো দেখতে পাচ্ছ যে আমরা দেখো বাইরের চলমান দৃশ্য কেমন উপভোগ করছি। জানি মনে হচ্ছে আমাদের সঙ্গেও বাকি সব কিছু যেন সঙ্গে সঙ্গে যাচ্ছে, তাই তো? ঠিক ছোটোবেলাতেও আমরা এরকম ধরনের কবিতা গল্প খুব পড়তাম। তো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইরে। তো বাইরে বেরিয়ে তো পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি সে তো বলবো না। এই দেখো সঙ্গে কিন্তু আমার গোপুসোনাও চলে এসেছে। আর দেখো শুধু আমি একা না, একদম আমার সঙ্গে আমার ফুল ফ্যামিলিও হাজির। আর এই দেখো স্টেশনটা কোথায় বলো তো? স্টেশনটা কিন্তু এনজেপি, কারণ আমরা এনজেপি থেকে যাচ্ছি দার্জিলিং। তো দেখো ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। আর আমাদের সঙ্গে আমার গোপুসোনাও চলে এসেছে। আর এই দেখো আমাদের ফুল ফ্যামিলি, আমরা প্রত্যেকে এখন ঘুরু ঘুরু করছি। তো দেখো এনজেপি থেকে আমরা এবার গাড়ি ধরবো, তারপরে আমরা দার্জিলিং যাব। প্রথম আমরা কিন্তু দার্জিলিং যাচ্ছি না, আমরা কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমরা দেখো। আর এইখানে দেখো আমি আমার গপুকে নিয়ে দাঁড়িয়ে আছি। এখন সকাল হয়ে গেছে, আমাদের যেহেতু রাতের ট্রেন ছিল, সারা রাত আমরা ট্রেনেই ছিলাম। আর এখানে আমাদের তো গাড়ি টাড়ি সব বুকিং ছিল, আর গাড়ি দেখো অলরেডি ছেড়েও দিয়েছে। আমার এটা একদম ফার্স্ট টাইম, আমি কখনো কিন্তু দার্জিলিং বেড়াতে যাইনি। পাহাড় আমার ভীষণ প্রিয়, আর সেই প্রিয় জায়গাতেই দেখো আমি আমার প্রিয় মানুষটাকে নিয়ে চলে গেছি। যেতে যেতে দেখো বাইরের দৃশ্য উপভোগ করছি, সঙ্গে কিন্তু সব দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করেছি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তাই তোমরা কিন্তু চটপট লাইক করে দাও আর কমেন্টে লেখো তোমরা কারা কারা পাহাড় ভালোবাসো। বিয়ের পরে কিন্তু আমি সমুদ্রে গিয়েছিলাম, আর সেখানেও কিন্তু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজ যেহেতু যাচ্ছি পাহাড়ে, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করে কি থাকতে পারি? দেখো দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু কমেন্টে লিখবে যে তোমাদের কেমন লাগবে। আমি তো ফুল অন এনার্জিতে যাচ্ছি। পাহাড়ি জায়গা ও উঁচু নিচু জায়গা, ভীষণই একটা আলাদা রকম অনুভূতি, একদম আলাদা রকম ভালো লাগা। দেখো এখানে কত বুনো ফুল, পাহাড়ি ফুল। আলাদা, আর আমরা যেটা দেখে গেছি তার সৌন্দর্য আলাদা। এটা দেখার মতন জিনিস। সবচেয়ে বড় কথা, আমার ড্রাইভার সাহেব খুব ভালো লোক, আমরা একটা দারুণ লোক পেয়েছি আজকে। ঘুরিয়ে ঘুরিয়ে আজকে এই দৃশ্যগুলো উপভোগ করা হচ্ছে। আর এই জায়গাটা আসতো না। এখন এখানে যেহেতু তো আমরা যাচ্ছি চটকপুর। চটকপুর নাম তো অনেক শুনেছি, কিন্তু চটকপুরে যাওয়া তো হয়নি। তো ফার্স্টে আমরা চটকপুর যাব, দেন ওখানে স্টে করব, তারপরে আমরা দার্জিলিং যাব। আজকে তো আমাদের ফার্স্ট দিন, তো ফার্স্ট ডে আমরা চটকপুরে যাব। আমরা এখন চটকপুর যাওয়ার পথে মাঝপথে দাঁড়িয়ে আছি, খিদে পেয়েছে, তাই এখন খাওয়ার জন্য একটা জায়গায় স্টে করছি, খাওয়া দাওয়া করবো।
খাওয়া দাওয়া করবো এখন। প্রচণ্ড ঠান্ডা, আর এখানে আমি খাবার বদলে দোল খাচ্ছি। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে আমরা খেয়েছিলাম মোমো, আর এখানকার মোমো জাস্ট ওয়াও, মানে সত্যি কিছু বলার নেই, দুর্দান্ত মোমো ছিল, অসাধারণ লেগেছে। আর এখানে দেখো আমরা চটকপুরে যে হোমস্টেটাতে আজকে থাকবো, তো সেখানে আমরা চলে এসেছি। আর দেখো বাইরের দৃশ্যটা ভীষণই সুন্দর, আর এখান থেকে গাড়ি থেকে লাগেজপত্র নামানো হচ্ছে। আর এই দেখো ইনি হলেন বড় মামা, মানে আমার মামা শ্বশুর। তো এই হচ্ছে হোমস্টেটা। জায়গাটা খুবই মনোরম আর ভীষণই শান্ত একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। এখানে দেখো সবাই মিলে লাগেজপত্র নামাচ্ছে। তো চটকপুরে দেখো আমরা পৌঁছে এখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওই দেখো আমাদের পেছনে ওই হোমস্টেটাতে আমরা ছিলাম। আর এ দেখো আমরা একটু বেরিয়েছি, কিন্তু এত ঠান্ডা এখানে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আর আমি লাইফে ফার্স্ট টাইম এত ঠান্ডার মধ্যে এলাম। চটকপুরে অত্যন্তই ঠান্ডা, কারণ এখানে যখন আমরা বেরোচ্ছি তখন দেখছি যে রাস্তার ধারগুলো অনেক জায়গাতেই পুরো ঘাসের উপরে সাদা আবরণ পড়ে আছে। আর আমরা এখানে একটু বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। দেখো এখন প্রায় বিকেল হয়ে গেছে। বিকেলবেলাটা ভুল, মানে দুপুরবেলায় আমরা লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম মোটামুটি 2:30-3টের দিকে। তো দেখো আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। তো এখানে শুনেছি যে ভেতরে একদম মন্দির রয়েছে, যেখানে নাকি সাধু সন্ন্যাসীরা তপস্যা করে, আর ওখানে নাকি বিভিন্ন ভয়ানক ভয়ানক জীবজন্তুও রয়েছে যারা ওখানে জল খেতে আসে, ছোট দিঘি মতো আছে। তো সেখানেই যাচ্ছি, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। দেখো পুরো পাইন গাছের সারি সারি, তো আমরা সেখান দিয়ে যাচ্ছি। বেশ স্কেয়ারি জায়গা, কারণ যখন আমরা যাচ্ছি তার চারিদিক এতটাই কুয়াশা আবছা, যেন মনে হচ্ছে আমরা ভুতুরে কোনো জায়গায় চলে এসেছি। প্রথম দিকটা তো ভয়ে মনে হচ্ছিলো যে আর যাবো না, কারণ এতটা গভীর, যতটাই আমরা সামনে এগোচ্ছি জায়গা তত গভীর হচ্ছে। আর আমরা এখানে কোনো গাইড নিইনি, অবশ্যই এখানে গাইড নিয়ে আসা উচিত। আমরা এখানে গাইড নিইনি, তার কারণ আমাদের মেন গাইড ছিল এখানে আমার মামা, অর্থাৎ মামা শ্বশুর। তিনি এতবার এত জায়গা ভ্রমণ করেছেন আর এখানেও এসেছেন, যার কারণে আমাদের কোনো গাইডের দরকার হয়নি। আমরা এখানে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ আমি, আমার শ্বশুরমশাই, মামা শ্বশুর, আমার বর, দেওর, শাশুড়িমা সবাই মিলে আমরা যাচ্ছি। তো বেশ রোমাঞ্চকর জায়গা, একটা অন্য রকম অ্যাডভেঞ্চার, ভীষণই ভালো লেগেছিল। পাহাড়ি জায়গা, যার জন্য এখানে সোনামা মানে আমার শাশুড়ি মা আসতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু উনিও হাল ছাড়বে না, আসবে সবারই সঙ্গে। আর বেড়াতে এসেছে, অ্যাডভেঞ্চার না হলে চলে বলো বন্ধুরা। তো দেখো তোমরা বুঝতেই পারছো ক্যামেরাতেও যে যতটা আমরা গভীরে যাচ্ছি তত আরও বেশি যেন জঙ্গল আরও ঘন হচ্ছে, আরও অন্ধকার কুয়াশা ছেয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে পিছিয়ে আসছিলাম যে যাবো না, আর কিন্তু পরবর্তীতে আমরা যে না গিয়েই ছাড়বো, এক প্রকার বেশ জেদাজেদি করেই এখানে এগিয়ে গিয়েছিলাম। তো শেষ পর্যন্ত এখানে কি আছে সেটা চলো দেখা যাক। তো দেখো এখানে সোনামা গান করতে শুরু করে দিয়েছিল যেতে যেতে। এইবার বিপদ, মেঘ আসলেই বিপদ। মামা কোথায় গেলে গো? আমি চলে যাচ্ছি।
তো এতটাই সামনের দিকে অন্ধকার আর গভীর অন্ধকার ঘন কুয়াশা যে দেখো বুঝতেই পারছো তোমরা, পুরো চারদিক কালো হয়ে গেছে আর যেহেতু সন্ধে নামতে নামতে আসছে তো একদমই ঘন, যার জন্য সবাই ভয় পেয়ে গেছে, বলছে আর কিছুতেই যাবো না। আচ্ছা আমার মনে হয় কালীপুর দেখো এদিকে কি শেষ পর্যন্ত কি হয় চল দেখতে না থাকো। চল একটাই জায়গা তো। চল। তো আমরা দেখো ফাইনালি চলে এসেছি আমাদের যেখানে ডেস্টিনেশন ছিল সেখানে। আমরা রীতিমতন অনেক কিছু কাটিয়ে তারপরে দেখো সবাই মিলে উপস্থিত হয়েছি। তো এইবার দেখো যেখানটা উপস্থিত হয়েছি এটাকে বলা হয় পোকরি লেপচারা, এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা এটাকে পবিত্র পুকুর বলে মনে করে এবং তারা এইখানে মানসিক করে। এবং এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, যেই পাহাড়টার মধ্যে মহাদেবের ঝান্ডাটা গাড়া আছে, এই পাহাড়টার উপরে উঠে ওরা দান দক্ষিণা করে ওরা পুজো করে। গুলো এখানে দেখা যাচ্ছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পায়ের ছাপটা। হ্যাঁ, এখানে যে ভাল্লুকরা জল খেতে আসে তার প্রমাণ দেখো, এখানে পায়ের ছাপগুলো দেখো তোমরা, মানে পায়ের ছাপগুলো দেখো, এনারা জল খায়। এই দেখো এখানে প্রচুর পরিমাণে পায়ের ছাপগুলো রয়েছে। তো দেখো ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এখানে একটা চলে এসেছিলাম কফি শপে। সেখানে আমরা একটু কফি খাচ্ছিলাম, কারণ জঙ্গলে তো তোমরা দেখতেই পেলে এতটা কুয়াশা আর অন্ধকার, চারদিকে প্রচণ্ড ঠান্ডা, আমাদের খুব কষ্ট হচ্ছিলো, যে কারণে আমরা বাইরে এসে একটু কফি খাচ্ছি। এখানে দেখো কি সুন্দর একটা মহাদেবের মূর্তিও রয়েছে। যাই হোক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরবর্তী ভিডিও।